শীত তো এসে গিয়েছে, আর শীত মানেই তো পিঠাপুলির আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা তো বিভিন্ন ধরনের পিঠা খেয়েছি, কিন্তু এইবারে শীতে নিয়ে এলাম ইউনিক একটি পিঠার রেসিপি, তিলের পিঠা। আর এটার উপরের সাইডটা কতটা ক্রিস্পি তা দেখেই বুঝতে পারছেন, আর ভিতরের সাইডটা একদম কেকের মতো নরম সফট, যেটা কিনা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এরকম সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভিউয়ার্স, আমি একদম শর্টকাটে ভিডিওটি করেছি। তো আমি এই ডোয়ে কী কী অ্যাড করে নিয়েছি একটু উপরের স্ক্রিনে কষ্ট করে দেখে নেবেন। অফ ক্যামেরায় কিন্তু আমি এই কাজটি করে নিয়েছি, আর কিভাবে বানিয়ে নিয়েছি একটু লক্ষ্য করবেন। ভিউয়ার্স, এই ডোটা কিন্তু একটু নরম টাইপের হবে, তা না হলে কিন্তু পিঠার গায়ে তিলটা সুন্দরভাবে বসবে না। আর এই ডোটা কিন্তু একটু নরম টাইপের হবে, আর কনসিস্টেন্সি কেমন হবে তা দেখেই বুঝতে পারছেন। আর একটু নরম টাইপের জন্য কিন্তু বানানোর সময় হাতে লেগে যাওয়ার চান্সেস থাকে। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি পিঠা বানানোর সময় একটু করে হাতে তেল মাখিয়ে এভাবে বানিয়ে নেবেন। আর পিঠাগুলি তিলে গুঁড়ে নেওয়ার সময় যদি হাতে লেগে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে গুঁড়িয়ে নিতে পারেন, তাতে কিন্তু হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না। তো সবগুলি পিঠা কিন্তু ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি, আর আমি একটু লম্বাটে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আর আবারও বলছি, ডোটা কিভাবে আমি বানিয়ে নিয়েছি তা উপরের স্ক্রিনে অবশ্যই দেখে নেবেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। ভিউয়ার্স, আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে তা দেখে বুঝতে পারছেন। তো এগুলিকে এখন ভেজে নেওয়ার পালা। তো ভিউয়ার্স, চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল হালকা গরম করে নিয়েছি, আর পিঠাগুলিকে ছেড়ে দিচ্ছি। একদম খুব বেশি গরম অবস্থায় কিন্তু পিঠাগুলি ছেড়ে দেওয়া যাবে না তেলে। তারপর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর এগুলি কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে ডাবল হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন কতটা ফুলে গিয়েছে। আর তিল দিয়ে কোট করে নেওয়ার কারণে কিন্তু এটার উপরের সাইডটা একদমই ক্রিস্পি হয়, যেটা খেতে কিনা ভীষণ মজার। আর ভিতরের সাইডটা একদম নরম কেকের মতো। আর পিঠাগুলি এতটাই ফুলে গিয়েছে যে ফুলে গিয়ে পিঠাগুলি ফেটেও গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলিকে আমি এখন তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলের এবং ফেসবুক পেজের কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পরিবার পরিজনদের মাঝে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে এই মজাদার রেসিপিটি তারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।